সো গাইস কত সুন্দর টাইপিং হচ্ছে। সো গাইস একটু লক্ষ্য করে দেখুন কত সুন্দর আমি টাইপিং করতেছি। সো গাইস আমি কিন্তু এটা মোবাইল দিয়ে টাইপিং করতেছি, ঠিক আছে? আপনিও আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে আপনি এভাবে খুব সুন্দর করে টাইপিং করতে পারবেন। সো কীভাবে টাইপিং করবেন এইভাবে। সো গাইস আমি এখনই দেখাবো। আর কীভাবে এরকম টাইপিং আপনি আপনার ফোনে সেট আপ করে আপনি বাসায় বসে টাইপিং করবেন সেটা আমি এখন A to Z বলবো। তাহলে বেশি কথা না বলে তাহলে চলুন লেটস গো, ভিডিও শুরু করা যাক। সো গাইস ভিডিওর শুরুতেই আমরা দেখলাম যে কীভাবে টাইপিং করা হয় একটি স্মার্টফোন দিয়ে। সো এখন আমি দেখাবো আপনাদেরকে কীভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই টাইপিং করবেন। সো কীভাবে সেট আপ করবেন আপনি আপনার মোবাইলে। সো গাইস আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে 3টি ফাইলের ডাউনলোড লিঙ্ক প্রোভাইড করে দেওয়া আছে। সো সেই ডাউনলোড লিঙ্কে ক্লিক করে আগে আপনাকে 2টি ফাইল এবং একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। সো গাইস চলুন দেখে নিই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কীরকম ডাউনলোড লিঙ্ক প্রোভাইড করে দেওয়া আছে, ঠিক আছে? সো গাইস একটু লক্ষ্য করে দেখুন, এটা হচ্ছে তোমার ডিক্রিপশন কি, ওকে? সো এই ডিক্রিপশন কিটা হচ্ছে তোমার যখন আপনি ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন তখন কিন্তু এই কিটা লাগবে, ঠিক আছে? এই কিটা আপনি আপনার ফোনের নোটপ্যাডে অথবা আপনি কপি করবেন অথবা আপনি আপনার খাতায় লিখে রাখবেন। লিখে রাখার পর এই যে ডাউনলোড লিঙ্কটা দেওয়া আছে, সো এই ডাউনলোড লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু এই ডিক্রিপশন কিটা লাগবে। এই ডিক্রিপশন কিটা ওখানে পেস্ট করে দেওয়ার পর তারপর আপনি ডাউনলোড করতে পারবেন। সো এই ডাউনলোড লিঙ্কে আমি ক্লিক করতেছি। আর এই ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পর কীরকম আসে চলুন দেখে নিই। সো আমি ডাউনলোড ক্লিক করলাম, ঠিক আছে? এই যে আমি দেখেন আমি ডাউনলোড ক্লিক করলাম। সো গাইস যখনই আপনি ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন তখন নিচের দিকে এরকম একটা ইন্টারফেস শো হবে, ঠিক আছে? যদি আপনাদের ফোনে এরকম ইন্টারফেস শো হয় সেক্ষেত্রে আমি বলি আমার যে ফাইলগুলো ডাউনলোড লিঙ্ক প্রোভাইড করে দেওয়া আছে, সো সেই ফাইলগুলো আপনি কোন অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনি ডাউনলোড করতে চান। সো আমি বরাবরই রিকমেন্ড করবো আপনি গুগল ক্রোম ব্রাউজারতে আপনি ফাইলগুলো ডাউনলোড করবেন, ঠিক আছে? তাহলে কোনো ঝামেলা পোহাতে হবে না। এখানে যখন আপনাকে নিচে নোটিফিকেশন আসবে তখন আপনি অবশ্যই যে গুগল ক্রোম ব্রাউজার অপশন ক্লিক করবেন। করার পর এখানে জাস্ট নাও অথবা অল এজে ক্লিক করে দেবেন। সো আমি জাস্ট নাও আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর কীরকম ইন্টারফেস আসে একটু লক্ষ্য করে দেখুন। সো গাইস একটু লক্ষ্য করে দেখুন এরকম একটা ইন্টারফেস শো হয়েছে, ঠিক আছে? সো আমি বরাবরই আপনাদেরকে আমি বলছি যে এই যে এখানে একটু লক্ষ্য করে দেখুন যে ডিক্রিপশন কি, ঠিক আছে? মানে এখানে ডিক্রিপশন কিটা আপনাকে লিখতে বলা হয়েছে, ঠিক আছে? মানে আমি বললাম ওখানে কিন্তু লিখে দেওয়া আসলো, মানে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু ডিক্রিপশন কিটা কিন্তু দেওয়া ছিল। আমি কিন্তু আপনাদেরকে বলছি যে সেই কিটা আপনি হয়তোবা নোটপ্যাডে বা খাতায় বা ফোনে কপি করে রাখবেন। কপি করে রাখার পর এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এই যে ডিক্রাইব লেখাটা আছে এখানে নীল ভার্সন হয়ে উঠবে। সো আমি এটা এখানে পেস্ট করে দিচ্ছি একটু লক্ষ্য করে দেখুন। সো গাইস একটু লক্ষ্য করে দেখুন আমি এই যে ডিক্রিপশন কিটা আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এই যে ডিক্রাইবটের নিচে যে লেখাটা আছে, সো এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু হালকা লোডিং নেবে, ঠিক আছে? লোডিং নেওয়ার পর এই যে ফাইলটা এখানে চলে আসছে। সো আমার চ্যানেলের নামে একটা ফাইল মিস্টার লার্নিং টেক, ঠিক আছে? এই ফাইলটার ফুল এমবি হচ্ছে 238 এমবি, ঠিক আছে? এই যে 238 এমবি এই ফোল্ডারটার, ঠিক আছে? আর এর ভিতরে কিন্তু 2টি ফাইল আর একটি অ্যাপ আছে। সো আপনি এখানে ক্লিক করবেন কোথায়? এই যে ওপেন ইন ব্রাউজারে ক্লিক করবেন, ওকে? সো ওপেন ইন ব্রাউজারে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আমি বললাম না যে 3টি এখানে জিনিস এই ফাইলের ভিতরে 3টি জিনিস থাকবে। সো 3টি জিনিসের ভিতর একটি হচ্ছে অ্যাপ, একটি হচ্ছে এই যে মিস্টার উইন্ডোজ অ্যাপ, আর এটি হচ্ছে টাইপিং মাস্টার ফাইল, আর এটি হচ্ছে তোমার ওবি ফাইল, ঠিক আছে? সো আমি টাইপিং মাস্টার এখানে আমি ক্লিক করতে পারি। এই যে এখানেও আমি এই যে লেখাটার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে টাইপিং মিস্টার অফিসিয়াল ক্রিয়েটিভ টাইপিং মাস্টার, ঠিক আছে? এটা কিন্তু ফুল ফ্রি ভার্সন। সো আপনি যদি এর উপরে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এরকম আসবে, ঠিক আছে? আর আপনি যদি নেক্সট যদি এই যে এই ফাইলটার সাইডে যে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট আইকন, ঠিক আছে? এই থ্রি ডট আইকনে যদি আপনি ক্লিক করেন তাহলে ডাউনলোড অপশন আসবে। আর এই ডাউনলোডে যদি ক্লিক করবেন ঠিক সেম ক্যাটাগরি এরকম আসবে। এখন ডাউনলোড করার জন্য এই ফাইলটাকে ডাউনলোড করার জন্য আপনাকে এই যে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে, হ্যাঁ? সো আমি ডাউনলোড অপশনে ক্লিক করলাম। এখন লক্ষ্য করে দেখুন ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? এই যে এখন লক্ষ্য করে দেখুন ডাউনলোড হচ্ছে। আর ডাউনলোড হওয়ার সাথে সাথেই কিন্তু এখানে লেখা আসবে সেভ ফাইল, ঠিক আছে? এই সেভ ফাইলে আপনাকে ক্লিক করতে হবে। যখনই সেভ ফাইল আসবে তখন এখানে আপনাকে অবশ্যই মাস্ট এখানে সেভ ফাইলে ক্লিক করতেই হবে। তা না হলে কিন্তু ডাউনলোড হবে না। সো আমি সেভ ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে একটু উপরে লক্ষ্য করে দেখুন এই যে ডাউনলোড হয়ে গেল, ওকে? সো আমি যে এই সো আমি এই থ্রি ডট আইকনে ক্লিক করলাম। থ্রি ডট আইকনে ক্লিক করার পরে যে ডাউনলোড অপশনে ক্লিক করলাম। এই যে দেখুন মিস্টার অফিসিয়াল ক্রিয়েটিভ টাইপিং মাস্টারটা ডাউনলোড হয়ে গেল। এখন আমি আপনাদেরকে অ্যাপটা ডাউনলোড করে দেখাবো, ঠিক আছে? সো আমি এটা তো ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে এখন আমি অ্যাপটা ডাউনলোড করে দেখাবো। এই যে মিস্টার উইন্ডোজ ডেস্কটপ অ্যাপটা, সো এই অ্যাপটাকে আমরা ডাউনলোড করে এখন দেখাবো। সো এই অ্যাপটার উপর আমি ক্লিক করবো অথবা থ্রি ডট আইকনে ক্লিক করলেও এরকম একটা নোটিফিকেশন চলে আসবে। সো এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন। সো ডাউনলোডে ক্লিক করবেন, হ্যাঁ? ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম ডাউনলোড হবে। লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু পার্সেন্ট উঠতেছে, এখানে কিন্তু যাচ্ছে, এটা কিন্তু ডাউনলোড হচ্ছে।
সো ডাউনলোড হওয়ার সাথে সাথে এখানে সেভ ফাইল লেখা আছে, সো সেভ ফাইলে ক্লিক করবেন। সো সেভ ফাইলে ক্লিক করার পর যদি ডাউনলোড এনিওয়ে মানে নোটিফিকেশন থাকে, কিন্তু একবার ডাউনলোড করছি এই জন্য আবার আমি ডাউনলোড সেভ ফাইলে মানে ক্লিক করছি, মানে এই জন্য আমাকে আবার বলতেছে যে আপনি আবার ডাউনলোড করতে চাচ্ছেন। সো হ্যাঁ, আমি আবার ডাউনলোড করতে চাচ্ছি, এই জন্য আমি ডাউনলোড এনিওয়েতে আমি ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে দেখেন ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো আমি যদি আবার ওই থ্রি ডট আইকনে যদি ক্লিক করে দেখাই, ক্লিক করে দেখার পর ডাউনলোড অপশন দেখাইলাম, এই যে দেখুন মিস্টার উইন্ডোজ ডেস্কটপ অ্যাপ, এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এটা কিন্তু 4 MB আর এটা কিন্তু 9 MB, ঠিক আছে। শুধু ওবি ফাইলটাই একটু মানে মোটা অঙ্কের এমবির। তাহলে আমি এখন এটাকে ক্লোজ করে বের হয়ে আসি, এখানে টিপে ব্যাক হয়ে আসি। এই যে মেন ডট, এটা হচ্ছে ওবি ফাইল, ঠিক আছে, এটা হচ্ছে ওবি ফাইল। ঠিক সেমভাবে আমি যে টাইপিং মাস্টার ফাইলটা ডাউনলোড করলাম, আমি যেভাবে টাইপিং মাস্টার ফাইলটা ডাউনলোড করলাম আর মিস্টার উইন্ডোজ ডেস্কটপ অ্যাপটাকে ডাউনলোড করলাম, ঠিক সেমভাবে এটাও আপনারা ডাউনলোড করবেন, কারণ এটা আমার ডাউনলোড করা ছিল আর আমি ডাউনলোড করতেছি না। এটা হচ্ছে 225 MBর ফাইল, ঠিক আছে। এখন আমি সরাসরি এখান থেকে ব্যাক হয়ে যাবো, ঠিক আছে। সো গাইস, হোম বাটনে আসার পর এখানে আপনাকে ফাইল নামে অপশনটাকে খুঁজে বের করতে হবে, মানে ইন্টারনাল স্টোরেজ। সো আমরা যে ডাউনলোড করলাম ফাইলগুলো আর অ্যাপটা, সো এই ফাইলগুলো অ্যাপটা কোথায় থাকবে? ডাউনলোড ফোল্ডারে থাকবে। সো সেটা হচ্ছে ইন্টারনাল স্টোরেজে যেতে হবে। সো আমি ফাইল ম্যানেজারে যাচ্ছি, এই যে ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজারে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখন নিচে আমি যাব, যে দেখতে পাচ্ছেন যে ইন্টারনাল স্টোরেজ। সো ইন্টারনাল স্টোরেজে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাকে ডাউনলোড নামে ফোল্ডারটাকে খুঁজে বের করতে হবে। সো আমি ডাউনলোড নামে ফোল্ডারটাকে খুঁজে বের করতেছি। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড, ঠিক আছে, 1 মিনিট হলো ডাউনলোড করার জন্য। সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি এই যে মিস্টার উইন্ডোজ ডেস্কটপ অ্যাপটা, ঠিক আছে। এটা কিন্তু মানে আমি মাত্র ডাউনলোড করলাম, ডাউনলোড করে কিন্তু 2 মিনিট হয়ে গেল। আমরা এই অ্যাপটাকে আগে ইনস্টল করবো, ঠিক আছে, মিস্টার উইন্ডোজ ডেস্কটপ অ্যাপ, ঠিক আছে। এই অ্যাপটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই যে ইনস্টলিং বাটন চলে আসবে, ঠিক আছে, ইনস্টল অপশন চলে আসবে। সো এই ইনস্টল আমরা ক্লিক করবো। ইনস্টলে ক্লিক করার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছেন যে ইনস্টলিং দ্য অ্যাপ, ঠিক আছে। এই যে অ্যাপটা হচ্ছে ইনস্টলিং হচ্ছে। সো এস অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেল। সো এখন আমরা এখান থেকে একদম হোম বাটন বের হয়ে যাব, মানে ব্যাক বাটন হয়ে বের হয়ে যাব। সো গাইজ, এখান থেকে বের হয়ে আসার পর আমরা যে অ্যাপটাকে ইনস্টল করলাম মিস্টার ফ্রেম উইন্ডোজ ইমুলেটর অ্যাপটা, এই যে এই অ্যাপটা হচ্ছে, ঠিক আছে। এই অ্যাপটা লক্ষ্য করে দেখুন। সো আমরা এই অ্যাপটার উপরে এখন আমরা ক্লিক করব, ক্লিক করে দেখি কি আসে। সো আমরা অ্যাপটার উপরে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই কিন্তু একটা অ্যালাউ পারমিশন চাবে। সো আপনারা অ্যালাউ পারমিশন দিয়ে দেবেন, ঠিক আছে। অ্যালাউ পারমিশন দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটা ইনফরমেশন চার্ট চলে আসছে, ঠিক আছে। সো এখানে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। সো আমরা কোথায় কোথায় ক্লিক করব, কীভাবে ক্লিক করবো আর কীভাবে সেট আপ করবো। সো প্রথমেই সো ক্রিয়েটরের নাম দেওয়া আছে আর আমাদের কোথায় কোথায় ক্লিক করতে হবে সেগুলো বলে দেওয়া আছে। আমাদের ফার্স্ট ওয়ার্ক মানে প্রথম কাজ, ওবি ফাইলটি কপি করুন জি আর্কাইভার অ্যাপটি দিয়ে, মানে জি আর্কাইভার অ্যাপটি দিয়ে এই ওবি ফাইলটি কপি করতে বলা হয়েছে। আর ওবি ফাইলটির নাম হলো এই যে এটা main.13.com.iltex.ed.obb। সো এটা হচ্ছে প্রথম কাজ, মানে এই ফাইলটি কপি করতে হবে এই যে জি আর্কাইভার অ্যাপটি দিয়ে। সেকেন্ড কাজ হচ্ছে তোমার ইন্টারনাল স্টোরেজ ক্লিক করতে বলা হয়েছে, তারপর দেন অ্যান্ড্রয়েড ফোল্ডারে ক্লিক, দেন ওবি ফোল্ডারে ক্লিক, দেন com.iltext.ed ফোল্ডারে ক্লিক করতে বলা হয়েছে। দেন এই যে ফাইলটি হচ্ছে, ঠিক আছে, ওবি ফাইলটি, এই ওবি ফাইলটি কপি টু পেস্ট। সো ডান, মানে এই ওবি ফাইলটি এই যে এই ফোল্ডারে ক্লিক করতে বলা হয়েছে। তারপর দেখি নিচের অপশন কি বলা হয়েছে, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল মিস্টার লার্নিং টেক অ্যান্ড ক্লিক অন বেল আইকন ফর অ্যানাদার নিউ টেকনিক্যাল ভিডিওস। সো গাইস, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন, একটি কমেন্ট করে মতামত জানাবেন। আর অবশ্যই আমাদের এই মিস্টার লার্নিং টেক চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো গাইস, নিচের অপশনটা একটু পড়ে দেখি, যদি যদি এই ফাইলটি, এটা হচ্ছে ফাইল ওবি ফাইলটি, যদি এই ফাইলটি কপি করে এই ফোল্ডারে পেস্ট না করেন তাহলে অ্যাপটি ওপেন হবে না। সো গাইস, আমরা তো সব ইনফরমেশনগুলো পড়লাম, এখন চলুন আমরা এই ইনফরমেশনগুলার মানে দিক নির্দেশনা নিয়ে আমরা এখন কাজ করব। সো আমরা এখান থেকে ব্যাক হয়ে আসবো। ব্যাক হয়ে আসার পর আমরা গুগল প্লে স্টোর থেকে আমরা যে জি আর্কাইভার অ্যাপটা মানে ডাউনলোড করবো। সো আমি একটু দেখাই, এই যে গুগল প্লে স্টোর দেখতে পাচ্ছেন। সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখন এই যে সার্চ অপশন দেখতে পাচ্ছি, সার্চ অপশনে যাবো, ঠিক আছে। সার্চ অপশনে যাওয়ার পর আমি জি আর্কাইভার অ্যাপটা বানানটা লিখতেছি, যে আর্কাইভার। সো এই যে লক্ষ্য করে দেখুন গাইস। সো গাইস, GAR লিখতেই কিন্তু আমার সাজেস্টে চলে আসছে জি আর্কাইভার, ঠিক আছে, এটা কিন্তু নেম অ্যাপটার। যেখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন জি আর্কাইভার অ্যাপ, এটা কিন্তু লোগোটা, ঠিক আছে, আর এটা কিন্তু বানানটা। সো আমার যেহেতু ইনস্টল করাই আছে, ইনস্টল করার পর আপনি এখন ওপেন করবেন অ্যাপটাকে, এই যে আমার অ্যাপটা, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অ্যাপটা। সো আমি অ্যাপটাকে ক্লিক করলাম। সো গাইস, অ্যাপটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু ওকে নামে একটা পারমিশন চলে আসবে, আপনি ওকেতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এই যে উপরে দেখতে পাচ্ছেন জিরো, এই জিরোতে ক্লিক করতে হবে। জিরোতে ক্লিক করে ডিভাইস স্ট্রংয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচের দিকে আপনারা আসবেন, যে ডাউনলোড ফোল্ডারটা খুঁজে বের করবেন। সো এই যে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড ফোল্ডারটা, এই ডাউনলোড ফোল্ডারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন একটা ফাইল main.13.com.iltext.ed.obb। সো গাইস, এই ফাইলটি আমাদের কপি করতে হবে। সো গাইস, লক্ষ্য করে দেখেন আমি কপি করব, ঠিক আছে। এই ফাইলটি মানে চেপে ধরবেন, ঠিক আছে, চেপে ধরে কপি করবেন। এই যে দেখুন আমি চেপে ধরতেছি। চেপে ধরার পর
এই যে কপি অপশনটা চলে আসছে, ঠিক আছে? এখানে চাপ দিয়ে আপনি কপি করবেন। সো আমি কিন্তু কপি করলাম। এই যে নিচে দেখতে পাচ্ছেন ফাইলটা কিন্তু কপি হয়ে গেছে। এখন আপনারা কোথায় ক্লিক করবেন? এই যে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড, ঠিক আছে? এই ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ডিভাইস স্ট্রং। সো ডিভাইস স্ট্রংয়ে ক্লিক করবেন। ডিভাইস স্টোরেজে ক্লিক করবেন। সো ডিভাইস স্টোরেজে ক্লিক করার পর নিচের দিকে একটু আসবেন, দেখবেন যে এই যে অ্যান্ড্রয়েড, ঠিক আছে? অ্যান্ড্রয়েড নামে ফোল্ডারটা ক্লিক করবেন। মানে আমাদেরকেও কিন্তু বলা হয়েছে ওই অ্যাপটা যখন আমরা ইনস্টল করে ক্লিক করছিলাম, তখনই কিন্তু আমাদের ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে, ওকে? সো আমি অ্যান্ড্রয়েড অপশনে ক্লিক করলাম। অ্যান্ড্রয়েড ফোল্ডারে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ওবি ফোল্ডার, ঠিক আছে? এই যে ওবি। সো এই ওবি ফোল্ডারে আপনি ক্লিক করবেন। ওবি ফোল্ডারে ক্লিক করার পর ওকে অপশন আসবে। সো ওকে অপশন আপনি ক্লিক করে দেবেন। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর মানে আপনাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে, সরাসরি নিয়ে গিয়ে একটা এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনার ফাইল ম্যানেজারে নিয়ে আসার পর এই যে উইথ দিস ফোল্ডার, ঠিক আছে? এই যে উইথ দিস ফোল্ডারে ক্লিক করতে হবে, হ্যাঁ? আমি উইথ দিস ফোল্ডারে ক্লিক করলাম। উইথ দিস ফোল্ডারে ক্লিক করার পর মাঝখানে দেখতে পাচ্ছেন যে অ্যালাউ নামে পারমিশন চাইবে, ঠিক আছে? সো অ্যালাউতে ক্লিক করে দেবেন। অ্যালাউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এরকম একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। সো এই ফাইলটার নিচে একটু লক্ষ্য করে দেখুন যে মিস্টার প্রেম উইন্ডোজ এলিমিটর, ঠিক আছে? এই নামটা দেখতে পাচ্ছেন না? এই নামটাই হচ্ছে এই যে এই অ্যাপটা, ঠিক আছে? এই অ্যাপটা, এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন, প্রথমে যে আমরা ইনস্টল করলাম এই অ্যাপটাই হচ্ছে ওই নামটা, ঠিক আছে? সো এখানে এসে এখানে এই com.iltix.ed এই ফোল্ডারে ক্লিক করতে হবে। এই ফোল্ডারে ক্লিক করে সো এখানে পোস্ট করতে হবে, মানে পেস্ট করতে হবে যে ওবিবি ফাইলটা আমরা কপি করছি। সো এখানে পেস্ট করতে হবে। সো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে পেস্ট অপশন, আমরা কিন্তু কপি করছিলাম। সো সেই কিন্তু কপি করাই আছে। সো আমরা এখানে এই অপশনে টিপে আমরা পেস্ট করব। একটু লক্ষ্য করে দেখেন আমি কিন্তু পেস্ট অপশনে ক্লিক করতেছি। ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে এই যে মেন ওবিবি ফাইলটি কিন্তু এখানে পেস্ট হচ্ছে। একটু লক্ষ্য করে দেখুন, খুব তাড়াতাড়ি কিন্তু পেস্ট হচ্ছে। একটু লক্ষ্য করে দেখুন, খুব তাড়াতাড়ি কিন্তু পেস্ট হচ্ছে, খুব বেশি সময় নেবে না। খুব অল্প সময়ের ভিতরেতেই কিন্তু এই ফাইলটি এখানে পেস্ট হয়ে যাচ্ছে। সো গাইস এখানে কিন্তু দেখুন কিন্তু পেস্ট হয়ে গেল, হ্যাঁ? আমাদের কোনো কাজ নাই এখানে। শুধু ফাইলটা এখানে পেস্ট করে দেবো, হ্যাঁ? পেস্ট এই যে এর ভিতরে কিন্তু পেস্ট করে দিয়েছি। সো এখানে আমাদের কোনো কাজ নেই। সো আমরা একদম ব্যাক অপশনে বের হয়ে আসবো। বের হয়ে আসার পর এখন আমরা এই অ্যাপটাকে আমরা ক্লিক করব। ক্লিক করে দেখি এখন কোনো ইনফরমেশন অ্যালার্ট আসতেছে কিনা। আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখন স্টার্টিং আপ, আর এখানে হচ্ছে আপ প্যাকিং পেজ উইথ, মানে এখন মানে চলতেছে। একটু লক্ষ্য করে দেখুন, এখন কিন্তু চলতেছে। এখন কিন্তু যাচ্ছে, মানে আমাদের কাজটা ঠিকঠাক মতো হয়েছে। আর এখানে যেতে যেতেই এখানে স্টার্টিং আপ হতেই যদি কোনো মানে অ্যালার্ট ইনফরমেশন আসে, মানে ক্যান্সেল আর ওকে অপশন যদি আসে, তাহলে আপনি অবশ্যই ক্যান্সেলে ক্লিক করবেন। তাহলে আবার পুনরায় কিন্তু মানে স্টার্টিং আপ হয়ে যাবে। একটু লক্ষ্য করে দেখুন, মানে অল্প সময়ের ভিতরেই কিন্তু এটা মানে স্টার্টিং আপটা হয়ে যাবে। একটু লক্ষ্য করে দেখুন, মানে প্রথমবারের ভিতরে একটু হালকা সময় নিতে পারে আমাদের শেষের দিকে। সো গাইজ আমাদের স্টার্টিং অ্যাপটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে? একটু লক্ষ্য করে দেখুন আমরা কিন্তু অ্যাপটা ওপেন হয়ে গেল, মানে ডেস্কটপ মোড হয়ে গেল। এখন যদি আমরা এখান থেকে ব্যাক হয়ে আসি, ব্যাক হয়ে আসার পর যদি আমরা আবারও ক্লিক করি অ্যাপটাতে, তাহলে কিন্তু আর কিন্তু আমাদের কোনো অপশন আসতেছে না। এখান থেকে যদি আমি এভাবে যদি এটাকে আমরা ক্যান্সেল করে দিই, ক্যান্সেল করে দেওয়ার পর যদি আবার আমরা নতুন করে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের আর কোনো মানে স্টার্টিং আপ বা কোনো লোড বা কোনো লোডিং হচ্ছে না। মানে প্রথমেই একটু হালকা লোডিং নিতে পারে। সো গাইজ চলুন আমরা দেখি এখন কীভাবে টাইপিং মাস্টারটা সেট আপ করবো। সো সেট আপ করার জন্য প্রথমে এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন। সো থ্রি ডট যে লাইন দেখতে পাচ্ছি, সো আমরা এখানে ক্লিক করবো। তো এখানে ক্লিক করার পর আমরা নিচে দেখতে পাচ্ছি যে ম্যানেজ কন্টেইনার্স, ঠিক আছে? এই যে ম্যানেজ কন্টেইনার্স এই ফাইলটা দেখতে পাচ্ছি। সো এই ফাইলটাতে আমাদের ক্লিক করতে হবে, হ্যাঁ? তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে ডান সাইডের উপরে যে দেখতে পাচ্ছি যে প্লাস আইকন। সো এই প্লাস আইকনে আমরা ক্লিক করবো, হ্যাঁ? তো প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের একটা কন্টেইনার্স ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তো কন্টেইনার্স ফাইল ক্রিয়েট হওয়ার পর আমাদের এই যে থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে। সো আমি থ্রি ডট আইকনে ক্লিক করলাম। সো থ্রি ডট আইকনে ক্লিক করার পর আমাদের যে প্রপার্টিজে ক্লিক করতে হবে, হ্যাঁ? এই যে প্রপার্টিজে আমি ক্লিক করলাম। সো প্রপার্টিজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে নেম, এই নেম অপশনটা ক্লিক করবেন। নেম অপশনে ক্লিক করার পর এখানে আমরা যেহেতু টাইপিং মাস্টারটা এখন সেট আপ করবো, সো এখানে টাইপিং মাস্টার আমরা লিখবো, ঠিক আছে? TY। সো গাইজ আমি কিন্তু টাইপিং মাস্টারটা এখন লিখলাম। এখন লেখার পর এই যে দেখতে পাচ্ছি ওকে অপশন, সো আমরা ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখানে আর আমরা কোথাও ক্লিক করবো না। দেন আমরা এই যে ব্যাগ অপশন দেখতে পাচ্ছি থ্রির যে আইকনটা, সো আমরা এখানে ক্লিক করবো, হ্যাঁ? এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের যে টাইপিং মাস্টার ফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। সো গাইজ এখন আমরা টাইপিং মাস্টার ফাইলটা এখানে পুরোপুরি সেট আপ কীভাবে করবো সেটা আমরা দেখবো। সো দেখার জন্য আমাদের এই যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছি, এই থ্রি ডট আইকন আমরা ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এই যে দেখতে পাচ্ছি রান এক্সপ্লোর। সো এই রান এক্সপ্লোরে আমরা ক্লিক করবো। রান এক্সপ্লোরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে, ঠিক আছে? সো এটাকে আমরা ফুল স্ক্রিন করার জন্য এই যে আমরা প্রথমে মেনু বার অপশনে যে আমরা প্রথম বক্স ঘরটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবো। সো গাইজ আমাদের ফুল স্ক্রিন হয়ে গেল। আর এই যে মেনু বারটা দেখতে পাচ্ছি এটা কিন্তু মেনু বার, ঠিক আছে? এই যে চারটি অপশন, 1, এই যে 2, এই যে 3, এই যে 4, এই চারটি অপশন হচ্ছে মেনু বার। সো এই মেনু বারটাকে হাইড করার জন্য আপনি কোথায় ক্লিক করবেন? আপনার হাতে থাকা 5টি আঙুলের ভিতরে 3টি আঙুল আপনার ফোনের ডিসপ্লেতে এই অবস্থায় থাকা অবস্থায় আপনি এভাবে 3টি আঙুল একসাথে চাপ দিবেন, এটা হাইড হয়ে যাবে। আবার 3টি আঙুল একসাথে চাপ দিবেন, আবার কিন্তু শো করতেছে। এই যে আবার কিন্তু শো করতেছে। আর এখন যদি আমি 3টি আঙুল একসাথে যদি ডিসপ্লেতে যদি চাপ দিই, তাহলে দেখুন এখন কিন্তু আর নেই। সো গাইজ এভাবেই আপনি মানে হাইড আর
শো করবেন মেনু বারটা। সো গাইজ এখন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে ফাইলগুলো আপনি ডাউনলোড করছেন, সো টাইপিং মাস্টারটা সেটা আপনার ইন্টারনাল স্টোরেজ ডাউনলোড ফোল্ডার আছে। সো ডাউনলোড ফোল্ডার হচ্ছে যে এটা ডি যে অপশন দেখতে পাচ্ছেন, এই ডি অপশনটা এটা হচ্ছে ডাউনলোড ফোল্ডার। সো এখানে ক্লিক করার পর আপনি যতগুলো ফাইল ডাউনলোড করছেন সব ফাইল কিন্তু এই ফোল্ডারে থাকবে, ঠিক আছে? থাকার পর সো গাইজ আমি একটু মানে ফুল স্ক্রিন করি এটাকে। ফুল স্ক্রিন করার জন্য আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। সো ফুল স্ক্রিন করার পর এখন আমি টাইপিং মাস্টারটা আমি এখন দেখি নিচে আছে, নিচে মনে হয় আছে। সো এই যে দেখুন গাইজ, মিস্টার অফিসিয়াল ক্রিয়েটিভ টাইপিং মাস্টার, ঠিক আছে? এই যে টি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে টাইপিং মাস্টার, ঠিক আছে? মানে সবুজ রঙের এটা টাইপিং মাস্টার। এখানে আমি ডাবল ক্লিক দিচ্ছি, একটু লক্ষ্য করে দেখুন। এই যে আমি ডাবল ক্লিক দিচ্ছি, একটু লক্ষ্য করে দেখুন কীরকম আসতেছে। সো গাইজ এরকম একটা ইন্টারফেস শো হলো, ঠিক আছে? এই যে ওয়েলকাম টু দ্য টাইপিং মাস্টার 10, ঠিক আছে? এটা কম্পিউটার ভার্সন, আপনি আপনার ফোনে সেট করতে পারবেন। এই যে নেক্সট অপশন আছে, সো নেক্সটে আপনি ক্লিক করবেন। ওকে, নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু নেক্সট আছে, সো এখানে নেক্সট আর ক্লিক হবে না। সো নেক্সটে এই নেক্সটে শো করার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এখানে ক্লিক করবেন আগে। ক্লিক করার পর দেন এই যে নেক্সট অপশন, সো এখানে ক্লিক করবেন। দেন নেক্সটে ক্লিক করার পর আবারও নেক্সট আসবে, সো এখানে ক্লিক করবেন। দেন আবারও নেক্সট আসছে, সো এখানে ক্লিক করবেন। করার পর এই যে টাইপিং মাস্টারের যে অল প্রোগ্রামিং, সো এগুলো হচ্ছে ইনস্টল করতে হবে সেখানে। সো এই যে ইনস্টল অপশন আছে, সো ইনস্টলে ক্লিক করবেন। সো গাইজ দেখুন কত সুন্দর, কিন্তু খুব ইজিলি, খুব তাড়াতাড়ি কিন্তু মানে ইনস্টলিং হচ্ছে। সো ভিডিওটি দেখে যদি উপকারে আসে অবশ্যই একটি কমেন্ট করে মতামত জানাবেন, আর ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো দেখুন কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গেল, ঠিক আছে? এই যে ফিনিশ লেখা আসছে, সো আমাদের ইনস্টলিং কিন্তু হয়ে গেছে। সো ফিনিশ লেখা আসছে, সো ফিনিশে আমি ক্লিক করলাম। ফিনিশে ক্লিক করার পর কীরকম আসে একটু লক্ষ্য করে দেখুন। সো ফিনিশে ক্লিক করার পর কিন্তু এরকম ইন্টারফেস আসছে যে টাইপিং মাস্টার 10 দেখছেন, যে টাইপিং মাস্টার 10 ওয়েলকাম নিউ ইউজার্স। ওকে, সো এখানে ইন্টারভিউ নেম দিতে বলছে, সো আমি নেম দিচ্ছি, আমার চ্যানেলের নেমটাই আমি দিচ্ছি। সো সো গাইজ আমি আমার চ্যানেলের নামটা এখানে দিয়ে দিলাম, সো আপনি আপনার নামটা দিয়ে দেবেন। সো গাইজ আমার ফোনে ওটি যদি কিবোর্ড কানেক্ট করা আছে, সো আমি কিবোর্ড থেকে টাইপ করলাম। ওকে, সো এখানে ইন্টার অপশন দেখতে পাচ্ছেন, ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করবে এরকম একটা ইন্টারফেস শো হবে। সো নিচে দেখতে পাচ্ছেন লাঞ্চ, সো লাঞ্চে ক্লিক করবেন। সো লাঞ্চে ক্লিক করার পর উপরে দিকে আসছে, উপরে দেখতে পাচ্ছেন যে স্টার্ট নাও, সো স্টার্ট নাওতে ক্লিক করবেন। সো আবার নিচে দেখতে পাচ্ছেন যে স্টার্ট নাও, সো স্টার্ট নাওতে ক্লিক করবেন। সো স্টার্ট নাওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে টাইপিং কোর্স লেসন হচ্ছে 1 থেকে 12 পর্যন্ত। এই যে দেখেন 1 থেকে 12 পর্যন্ত, এই যে 1 থেকে 12 পর্যন্ত। সো গাইজ এই টাইপিং মাস্টারে কিন্তু অল লেসন কিন্তু ফুল আনলক করা আছে, দেখছেন? মানে ফুল আনলক, সো ফুল আনলক করা আছে। সো আমি একটু মানে টাইপিং করে দেখাই আপনাদেরকে আমার কেমন টাইপিং হচ্ছে। এই যেখানে ক্লিক করলাম, সো ক্লিক করার পর ওকে অপশন আসছে, নিচে ওকেতে ক্লিক করলাম। সো এই যে নেক্সট অপশন আছে, নেক্সটে ক্লিক করলাম। সো আবারও নেক্সট আসছে, নেক্সটে ক্লিক করলাম। সো যতবার নেক্সট আসবে আপনি নেক্সটে ক্লিক করবেন। সো এরকম একটা ইন্টারফেস আসলে সো আবার ওই যে নেক্সট অপশন আছে, সো নেক্সটে ক্লিক করবেন। ওকে, সো গাইজ আমি এখানে একটু টাইপিং করে আপনাদেরকে দেখাই যে কেমন টাইপিং হচ্ছে। সো এই যে দেখুন টাইপিং কিন্তু ভালো হচ্ছে। ওকে, সো গাইজ আপনি বাসায় বসে এভাবে টাইপিং করতে পারেন মোবাইলের মাধ্যমে, আর কম্পিউটার ট্রেনিং সেন্টারে গিয়ে আপনাকে টাইপিং করতে হবে না। সো গাইজ একটু লক্ষ্য করে দেখুন। সো গাইজ এখানে একটা কথা বলে, যে দেখতে পাচ্ছেন এ আর এস, ঠিক আছে? এই এ আর এস এই দুটো ওয়ার্ডে আপনার কিবোর্ড থেকে একসাথে টাইপ করতে হবে, তারপর স্পেস দিবেন, তখন কিন্তু পুরোপুরি টাইপিং হবে। আর যদি এই যে এ টিপার পর একটা স্পেস দেন তাহলে কিন্তু মানে রং দেখাবে। একটু লক্ষ্য করে দেখেন, আমি এই যে কিবোর্ড থেকে এ টাইপ করছি, এখন যদি স্পেস ক্লিক করি তাহলে কিন্তু মানে রং দেখাচ্ছে। এই রংটা না দেখার কারণে আপনাকে ফুলটাই কিন্তু মানে কারেক্ট করতে হবে, মানে ফুলটা কিন্তু টাইপ করতে হবে। সো এখানে ডি আর এফ আছে, সো ডি কিবোর্ড থেকে ডি টাইপ করার পর যদি কিবোর্ড থেকে আবার স্পেস মানে বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের রং হবে। সো আমাদের ডি এফ যদি দেরিও হয় টাইপ করতে, সো ডি এফ আমাদের একসাথেই টাইপ করতে হবে। তো লক্ষ্য করে দেখুন যে ডি এফ টাইপ করছি আমি, টাইপ করে এখন স্পেসের অপশন ক্লিক করতেছি, এখন কিন্তু কারেক্ট দেখাচ্ছে। ওকে, এখন কিন্তু কারেক্ট দেখাচ্ছে। সো গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর ভিডিও দেখে যদি উপকারে আসে অবশ্যই একটি কমেন্ট মতামত জানাবেন। আর এরকম টেক টিউটোরিয়াল ভিডিও পেতে আমাদের মিস্টার লার্নিং টেক চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর আমাদের ওয়েবসাইট লিঙ্ক আছে, সো ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। সো আপনি ওয়েবসাইটে ক্লিক করলেই আরও বিভিন্ন রকমের ফিচারের মানে অ্যান্ড্রয়েড ফোনে আপনি কীভাবে কম্পিউটার থেকে, ফটোশপ থেকে, এক্সেল অফিস প্রোগ্রাম মাইক্রোসফট থেকে সেট আপ করেন, সেই আমাদের ওয়েবসাইটে মানে সব কিছু বলে দেওয়া আছে। সো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।